ঢাকা সহ দেশের ২০ অঞ্চলের উপর দিয়ে শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে। ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট অতি বিপজ্জনক হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত শেষে এবার জ্যামাইকায় আঘাত এনেছে। স্থানীয় সময় বুধবার ঘন্টায় ২১৫ কিলোমিটার বেগে বিপজ্জনক ক্যাটাগরির ৪ ঘূর্ণিঝড়টি দ্বীপটির দক্ষিণ উপকূলে আঘাত হানে। এতে তীব্র বাতাসের সঙ্গে ক্যারিবীয় দ্বীপটিতে প্রবল বৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে প্লাবিত রাস্তা ও প্রবল বাতাসে উড়ে যাওয়া ছাদবিহীন ভবন দেখা যায়। দক্ষিণ সেন্ট এলিজাবেথ প্যারিসের গ্রামীণ কৃষক সম্প্রদায়ের বাসিন্দা অ্যামোয় ওয়েলিংটনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ঘূর্ণিঝড় বেরিলের আঘাত ভয়াবহ, সবকিছু শেষ হয়ে গেছে। এদিকে ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড়টির আঘাতে এখনো পর্যন্ত ৭ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে গ্রানাডায় ৩ জন মারা গেছে। গত ১ জুলাই সবার প্রথমে দ্বীপটিতে বেরিল আঘাত করেছে। বাকি ৪ জনের একজন সেন্ট ভিনসেন্টে এবং অন্য ৩ জন উত্তর ভেনিজুয়েলার বাসিন্দা। তবে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বেরিলের তাণ্ডবে এখনো পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।